আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাই ভোকাল টিউনের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে তাফাজ্জুল হক। প্রিয় বন্ধুরা, হাঁটি, হাঁটি পা, পা করে আমাদের কোর্সগুলো কিন্তু কিউবেসের প্রায় শেষ পর্যায়ে। আজ হলো আমরা কিন্তু একটা খুব সুন্দর, অনেক বড়, সম্পূর্ণ এ টু জেড মিক্সিং কিন্তু একটা গজল দেখিয়ে দিয়েছি আপনাদের 11 নম্বর ক্লাসে। আজ হলো আমাদের 12 নম্বর, সেটা হলো সেভ, মানে কিভাবে প্রজেক্ট সেভ করবেন, কিভাবে আপনারা অডিও সেভ করবেন, সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে সেভ নিয়ে বিস্তারিত দেখাবো। এই জন্য আমি আপনাদেরকে মানে সেভ নিয়ে কিন্তু আমি আলাদাভাবে একটা ক্লাস রেখেছি। তো সর্বপ্রথম দেখেন, আমরা এখন কিউবেসে প্রবেশ করেছি। তো এখানে যখন ডাবল ক্লিক করবেন তখন কিন্তু কিউবেসে আপনাদেরকে মানে প্রবেশ করিয়ে দিবে। কিছু প্লাগইন স্ক্যানার করবে, একটু লেট নেবে সবারই। তারপর ইউ ডিভ লোকেশন, এটা দেখাচ্ছি যেহেতু এটা মানে সেভ করতে গেলে এগুলো জানা জরুরি আর কি। এটা নিয়ে আমি সবসময় আপনাদেরকে বলি। তো আপনারা ডিফল্ট লোকেশন দেবেন না, আরেকটা লোকেশন মানে ক্রিয়েট করে নেবেন। তো দ্বিতীয়টার মধ্যে রাখবেন, রাখার পর ক্রিয়েট এমটিতে ক্লিক করবেন। তারপর আপনারা কি করবেন, মানে ধরেন যে কোনো একটা লোকেশন আপনারা দিয়ে দিবেন। তো এখানে গিয়ে আমি একটা নিউ ফোল্ডার বানাবো, বানিয়ে ধরেন আমি এটা দিব, আমার নাম ধরেন তাফাজ্জুল। হ্যাঁ দেখেন, তাফাজ্জুল। তারপর ধরেন কিউবেসে আমি দিয়ে দিলাম, তারপর ইন্টার ক্লিক করলাম, তারপর একটা ফোল্ডার ক্রিয়েট হলো। তারপর এটাকে আমরা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিলাম। দেওয়ার পর আমাদের কিন্তু একটা মানে কিউবেসটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা ধরেন অডিও ট্র্যাক নিলাম, নিয়ে অনেক কাজ নাম দিলাম, দেওয়ার পর অনেক কাজ করলাম, কাজ করে প্লাগইনস আনলাম, আনার পর ধরেন একটা বুক হলো আমরা আনি, যেহেতু আমরা এটা দেখাবো। তারপর আমি আমার সাউন্ডে ঢুকে দেখি, হ্যাঁ এখানে আমাদের একটা অডিও রয়েছে। তো এটাকে আমরা ড্র্যাগ করে এনে ধরে দেবো। কীভাবে ইনপুট আউটপুট করবো এগুলো কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি, আমার এই যে ধারাবাহিক কোর্সগুলোতে গেছে, এখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হয়েছে, এগুলো আলোচনা হয়েছে। তো তবুও দেখিয়ে দিলাম আর কি, যেহেতু প্রয়োজন আজ মানে আমি সেভ করবো। তো ফাইলটা সেভ করার আগে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, এই যে আপনারা এই যে এখানে যখন মাউসটা রাখবেন তখন তো একটা কলম চিহ্ন চলে আসবে, অথবা যদি না থাকে এই যে কলম চিহ্নটা আনতে পারেন, অথবা মানে এটা অনেক বেলা আনা যায়। তারপর এটাকে আপনারা যতটুকু গোল থাকবে সিলেকশন করে নেবেন। তো সিলেকশন এভাবে আমি করি না, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম ভিডিওর মধ্যে সিলেকশনটা কীভাবে করবেন। এই যে আপনারা এই টুলসটা নিয়ে আপনার অডিওর উপর ক্লিক করবেন, যতটুকু থাকবে মার্ক করে ধরবেন, ধরার পর কিবোর্ডের পিতে ক্লিক করবেন, তারপর অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। তারপর কী করবেন আপনারা, এই যে এটাকেও যদি অন করে দেন তাহলে তো মানে আমি বলে দিয়েছি আপনাদেরকে, মানে অডিওটা শেষ হয়ে গেল কি হবে, মানে আপনাদেরকে মানে আর চলে যাবেন আর কি, এই যে এয়ারটা চলে যাবেন, আবার প্রথম থেকে চালু হবে। এটা কিন্তু একটা সুবিধা, আমি আজও বলে দিয়েছি। তো সর্বপ্রথম হলো আমরা প্রজেক্ট সেভ কীভাবে করবো, আমরা ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর সেভ আস। তো এখানে যদি Ctrl+Shift+S ক্লিক করেন তাহলে অফ হবে। ধরেন আমরা কিবোর্ডের Ctrl+Shift+S ক্লিক করলাম, তারপর কিন্তু এই যে দেখেন অটোমেটিক হয়ে গেল। তো শর্টকাট রয়েছে প্রত্যেকটা। তো আমরা ফাইলে গিয়ে সেভ আস দিলাম, দেওয়ার পর আমরা এই যে লোকেশনটা এই যে দেখেন আমরা ক্রিয়েট করেছিলাম, এই যে দেখেন এই যে তাফাজ্জুল কিউবেস, এটার ভিতরে ঢুকাবো, অন্য কোনো লোকেশনে যাব না আমরা। পরবর্তী কেন যাব না এটা বলবো আপনাদেরকে। তো যেই লোকেশনটা আমরা সর্বপ্রথম মানে দেখিয়ে মানে প্রজেক্টে করছিলাম, মানে ঢুকেছিলাম প্রজেক্টে, সেই লোকেশনটা আমরা সিলেক্ট করব। এই যে দেখেন এই লোকেশনটা সিলেক্ট করে আমরা যখন ওপেন দিব, এই যে দেখেন এই লোকেশনটা সিলেক্ট করে ধরেন একটা অডিও সিলেক্ট দিলাম আর কি, না দিলে হবে। তারপর সেভে যখন ক্লিক করবেন, এই যে দেখেন ফাইলের নাম দিতে হবে। আবার ধরেন আমি আবার দিলাম তাফাজ্জুল দিয়ে যখন আমি সেভে ক্লিক করব তখন কিন্তু দেখবেন এই যে এখন আমি যাই, এই যে দেখেন ডকুমেন্টে যাওয়ার পর আমরা তাফাজ্জুল কিউবেস, তারপর অডিওতে ঢুকেছিলাম। এই যে দেখেন আমাদের লোকেশনটা এখানে প্রজেক্টে সেভ হয়ে গেছে, দেখছেন আমি একটা লোকেশন দিয়েছি। আপনারা ওই যে দেখেন যখন এই যে দেখেন তাফাজ্জুল কিউবেস, তারপর এখানে নতুন একটা ফাইল বানাতে পারেন, অথবা এখানেই মানে প্রজেক্টে সেভ করে ফেলতে পারেন, মানে ডকুমেন্ট, তারপর তাফাজ্জুল কিউবেস যখন সিলেক্ট করবেন এখানে চলে আসবে আর কি। তো তারপর এটাকে নাড়াচাড়া করতে পারবেন আর কি, বাইরেও করতে পারবেন। তো এই হলো আমাদের প্রজেক্ট সেভ। কেন আমি এটা সেভ করলাম, যদি এই যে মানে আপনারা এই ফাইলটার ভিতরে না করেন, তাফাজ্জুল কিউবেস এই ফাইলটা ছাড়া যদি অন্য ফাইলে করেন তাহলে কি হবে জানেন, এটা কিন্তু প্রজেক্টটা আপনি অন্য এক পিসিতে নিতে চাইবেন, আরেক পিসিতে নিতে চাইবেন, বা কিউবেস কেটে ফেলবেন আরেক দিন মানে ওয়ান করতে যাবেন, অনেক মানে হয়। তারপর কি থাকবে, প্রজেক্ট ওপেন করবেন আর কি। তো এই যে দেখেন আপনারা প্রজেক্টে কিন্তু ওপেন করবেন, তারপর কি হবে মানে প্রজেক্টটা অটোমেটিক ওপেন হবে, প্লাগইনস থাকবে, কিন্তু থাকবে না আপনার এই যে অডিওটা থাকবে না, এরকম থাকবে। তাহলে এক ঝামেলা না নেই। তো যদিও কারো কাছে পাঠাতে চান কিভাবে পাঠাবেন, যদি ধরেন আপনি একটা মানে রেকর্ড নিলেন, রেকর্ড নিয়ে তারপর এটাকে কি করবেন, আপনারা একটা জিপ ফাইল বানিয়ে নেবেন। তো জিপ ফাইল বানিয়ে তাহলে পাঠাবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। এভাবে প্রজেক্ট না পাঠিয়ে এই যে অডিওটা সুবিধা, মানে যেহেতু আমি এখানে অডিও নিয়েছিলাম, তাহলে মানে যেহেতু কিউবেসে আমি একটা অডিও নিয়েছি আর কি, তো এই অডিওটা কিন্তু আমাদের এই যে এখানেও থেকে গেছে,
বুঝছেন? তো এই অডিওগুলো যখন থেকে যায় তাহলে আর সেখানে আর কি মানে পাওয়া যায় আর কি। যদি না থাকে তাহলে পাওয়া যাবে না। অন্য ফোল্ডারে দিবেন, মানে থাকবে না, পাওয়া যাবে না, বুঝছেন? তো ফাইল, তো ফাইলে দেওয়ার পর এখন যদি আমরা ফাইলে যাই, তারপর দেখেন সেভ। সেভ মানে কি, এই যে একটা গেল সেভ দিয়ে দিলেছি যেহেতু, তারপর আবার এই যে দেখেন সেভ। সেভটা মানে কি, ধরেন আপনি একটা কাজ করলেন, এই যে দেখেন কাটাকাটি করলেন। এখন কিন্তু আবার মানে মানে সেভ আর যদি দেন তাহলে নতুনভাবে একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা সেভ হবে, আবার আরেকটা প্রজেক্ট সেভ হবে যদি নতুনভাবে আরেকটা। কিন্তু সেভ যদি দিয়ে দেন তাহলে কি হবে, মানে এই যে একটা প্রজেক্ট ক্রিয়েট করছেন এটার ভিতরেই সেভ হয়ে যাবে, আর নতুনভাবে হতে হবে না, মানে এটার ভিতরে ঢুকে গেছে। এখন এটা যেরকম মানে ওয়ান ওয়ান করলে তো এভাবে কাটাকাটি থাকবে আর কি, আবার এই যে আগে একটা করছেন সেটা থাকবে না। এই কারণে সেভ অনেক কাজে লাগে, সেভ আসও কাজে লাগে। তো এটা গেল। তো এবার আবার আমরা পূর্বাবস্থায় ফিরে যেতে পারি। তো তারপর আমরা মানে অডিও এই যে সেভ করবো, সেভটা কীভাবে করবো, আপনারা আপনারা দেখেন এই যে মানে ফাইলে চলে যাবেন, তারপর এই যে ইম্পোর্ট তোর মানে ঢুকানো, আর এক্সপোর্ট মানে মানে ইয়ে দেওয়া, তারপর এক্সপোর্টে যে অডিও মিক্সি ডন এখানে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে আপনারা এটাকে মানে ছোটো বড় এভাবে মানে করতে পারেন, মানে এভাবে ছোটো বড় করতে পারেন। তো সর্বপ্রথম মানে কিভাবে কতটা রাখবেন, স্যাম্পল রেট কতটার মধ্যে রাখবেন আপনারা, এগুলো কিন্তু সর্বপ্রথম যখন আমি দেখিয়ে দিই, এগুলো কিন্তু আগে ঠিক করে নিই। তো এই যে দেখেন প্রজেক্ট সেট আপ, তারপর এখানে এই যে 44 রয়েছে, 48 দিয়ে দিলাম, 24 বিট রয়েছে, কত বিট রাখতে চান এটা দিয়ে দিলেন, তারপর ওকে ক্লিক করে দিয়ে দিলেন, তারপর ইয়েস দিবেন। এটা কিন্তু আগে করে নেবেন। তারপর আপনার অডিও সেভ করবেন। অডিও কীভাবে সেভ করবেন, এই যে ফাইল, তারপর এক্সপোর্ট, তারপর অডিও মিক্সি ডাউন, এখানে গিয়ে তো এখানে আমরা একটু ছোটো করতে পারি, বড় করতে পারি, যাদের স্ক্রিন ছোটো আর কি, তো এটা লাগবে আর কি। তারপর আপনারা কী রাখতে চান ওয়েবের, এই যে দেখেন তাফাজুল, মানে আপনার নামটা কি দিতে চান, তারপর লোকেশন কোথায় সিলেক্ট করতে চান, তো আমি ডকুমেন্ট আগেরটাই দিয়ে দিলাম। এই যে দেখেন মানে তাফাজুল কিউবেস, এটা দিয়ে দেওয়ার পর মানে সেভ, এটা মানে এই লোকেশন থাকলো। তারপর এই যে এগুলো যেরকম আছে এরকমই দিয়ে দিবেন। দেখেন এই যে দেখেন ফাইল টাইপ, এটা ওয়েবে রাখতে চান নাকি এই যে ওই MP3 এ ফাইলগুলো রাখতে চান, তো আপনারা যদি ওয়েবে রাখতে চান রাখতে পারবেন। তারপর এখানেও যদি এই যে 48 দিতে চান দিতে পারবেন, এখানে যদি কত বিট দিতে চান দিতে পারবেন, 16 বিট দিতে চান, এখানে যদি মানে আপনারা যদি 96 মন চাই 96 দিয়ে আপনারা মানে আবার অডিওটাকে এক্সপোর্ট দিতে পারেন। তো মানে আপনার যেটা ভালো লাগে সেটা আর কি দিবেন, আপনার ইচ্ছে। তো এগুলো আমি দেখিয়ে দিলাম আর কি। তো এটা আগে শুধু মানে MP3 মনে ছিল, দিয়ে দেখিয়ে দিলাম, আর এখন ওয়েবও রাখতে পারবেন, সব কিছু করতে পারবেন, এখানে সব ফিচার রয়েছে। তারপর এক্সপোর্ট অডিও দিয়ে দিবেন, তারপর কিন্তু হয়ে যাবে। কিন্তু ওয়েব দিলে কিন্তু এমবিটা বেশি হবে অনেক, আর MP3 কিন্তু অনেক এমবি কম হবে। তো আশা করি আজকের ভিডিওটা অল্প সময় আমি চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য, আপনারা বুঝতে পেরেছেন। আশা করি অনেক উপকৃত হবেন, যেহেতু এটা আমার সিরিয়ালের আলাদাভাবে যেহেতু অনেক কিছু এখানে রয়ে গেছে, এই জন্য আপনাদেরকে আলাদাভাবে ভিডিওটা এনেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে কিন্তু ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা বুঝাবো। তো আমাদের কিন্তু পেট ব্যবহার এগুলো আসতেছে। তো ভালো থাকবেন, এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন। আর একটি অনুরোধ আপনার কাছে থাকবে, আজ আমি বলতেছি, এটা বলেছি কিনা জানি না, অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের কতটুকু উপকৃত হচ্ছেন আপনারা আমার ভিডিওগুলো দ্বারা আপনারাই তো জানেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।